হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড় আর আম দিয়ে তৈরি একটা মিষ্টির রেসিপি। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে মুখে দিলেই আপনাদের মনে হবে এটা যেন শেষ না হয়। এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 লিটার ফুল ফ্যাট দুধ। দুধটা কড়াইয়ে নেবার আগে আপনারা কড়াইয়ের মধ্যে এইভাবে একটু জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন দুধটা সহজে তলায় লেগে যাবে না। এবারে দুধটাকে আমি ফুটিয়ে নিলাম। এখানে আমি 3 টেবিল স্পুন জলের সাথে মিশিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন ভিনিগার। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অল্প অল্প ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করে নিচ্ছি। দেখুন ছানাটা রেডি হয়ে গেল। এখানে ছানাটা তৈরি করার জন্য আমার 3 টেবিল স্পুন ভিনিগারের মিশ্রণটা দরকার পড়লো। এবারে এইভাবে একটা স্ট্রেনারের উপর সুতির পরিষ্কার কাপড় রেখে তার মধ্যে ছানাটাকে ঢেলে দিলাম। এই সময় ছানাটা গরম থাকে, আপনারা তাই এই স্টেপটা একটুখানি কেয়ারফুলি করবেন। এবার আমি জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিলাম, যাতে ভিনেগারের স্বাদ আর গন্ধটা চলে যায়। এবারে কাপড়টাকে এইভাবে একসাথে নিয়ে এসে একটা পুটলির মতো করে যতটা সম্ভব হলো জলটাকে আমি বার করে দিলাম। এবারে এটার উপরে আপনারা একটা ভারী কিছু চাপা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবেন। ছানার এই জলটাতে হোয়ে প্রোটিন থাকে, যেটা আমাদের হেলথের জন্য খুবই ভালো, তাই এটা আপনারা ফেলে না দিয়ে এটা দিয়ে আটা মাখতে পারেন বা গ্রেভিতেও দিতে পারেন। এখানে আমাদের 1 লিটার দুধের ছানার জন্য 2 কাপ আমের পাল্পের দরকার পড়বে। তাই আমি আমের পাল্পগুলোকে বার করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। আমগুলো যদি মিষ্টি হয় আর একটা সুন্দর সুগন্ধ থাকে, তাহলে এই সন্দেশগুলো খেতে আরো বেশি সুন্দর লাগে। গ্রাইন্ড করে আমের পাল্পটার পেস্ট বানিয়ে নিলাম। 15 মিনিট পরে দেখুন ছানাটাও রেডি হয়ে গেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। দেখুন ছানার কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এটা থেকে জলটা বেরিয়ে যাবে, কিন্তু এটা ময়েস্ট থাকবে, খুব বেশি ড্রাই হয়ে যাবে না। এবার আমি ছানাটাকে এইভাবে হাত দিয়ে মেখে এটার একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। ছানাটাকে খুব বেশি আপনারা মেখে নেবেন না, তাহলে এটা থেকে ঘি বেরিয়ে যাবে আর মিষ্টিটা নরম হবে না। দেখুন ছানার ডো রেডি হয়ে গেল। এবার আমি আমের পাল্পটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। আমের মরশুম শেষ হয়ে যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই এইভাবে একবার এই মিষ্টিটা বানিয়ে দেখবেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একটা দুটো খেয়ে কারোরই মন ভরবে না। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ নলেন গুড়। এই নলেন গুড় মিষ্টিটাতে একটা আলাদা স্বাদ আর সুগন্ধ এনে দেয়। এবারে গুড়টাকে খুব ভালোভাবে আমের পাল্পের সাথে মিশিয়ে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এটাকে আমি কুক করে নিচ্ছি, এটা একটুখানি ঘন হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমের পাল্পটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা ছানার ডোটা। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে ছানার ডোটাকে আমি আমের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবেন আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন। এই মিষ্টিটাকে আপনারা যত বেশি ধৈর্যের সাথে ভালোবেসে বানাবেন, এটা খেতে ততটাই সুন্দর হবে। দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এটা প্যানটাকে ছাড়তেও শুরু করেছে। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেল। এটা একটা ডোয়ের আকার নিয়ে নিয়েছে। এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমি এইভাবে একটু মেখে একটা ডোয়ের মতো করে নিলাম। এর রংটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিটা খেতে কতটা সুস্বাদু হবে। এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা মাটির মোল্ড আর সেটাকে ঘি দিয়ে গ্রিজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মোল্ড নিতে পারেন। এবার একটা পাতিলেবু সাইজের ডো হাতের মধ্যে নিয়ে এরকম একটা লম্বা শেপ দিয়ে দিলাম। এটাকে মোল্ডের উপরে রেখে একটু প্রেসার দিয়ে মিষ্টিটা বানিয়ে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন দেখতে সুন্দর আর খেতে আরো বেশি সুন্দর নলেন গুড় আর আমের মিষ্টি রেডি হয়ে গেল।
এই একইভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নিলাম। আমার খুব ভালো লাগবে আপনি যদি জানান কোন জায়গা থেকে আপনি আমার ভিডিওটি দেখছেন। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার নলেন গুড় আর আমের সন্দেশ বানিয়ে দেখবেন, এটা স্বাদ জিভে লেগে থাকবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।